আসেন ভাই, ভাগ্য পরীক্ষা করে যান। টিয়া পাখি আসো। এই যে বেবুস টিয়া পাখি, এই টিয়া পাখি আপনাকেও চিনে না, আমাকেও চিনে না, কিন্তু ভাগ্যের লেখা পড়তে পারে অতি সহজেই। আসেন ভাই, আসেন, ভাগ্য গণনা করে যান। ধ্যাৎ, চিৎকার করতে করতে গলা ফাটা ফেললাম, একটা কাস্টমার দেওয়া পেলাম না, ফালতু লোকজন। ভাই আমার রাতটা একটু গণনা করে দেন। এখন টাইম নাই, সব বন্ধ হয়ে গেছে। শুনলাম যে আপনার টিয়া পাখি নাকি সঠিক গণনা করে। আরে কি মুশকিল, তাহলে তো আমার ভাগ্যই। মানিক তুই? কাশেম ভাই, আরে ব্যবসা তো রোজ রোজ হয় না, 4 দিনে একটা মক্কেল পেলে চলে। তাইলে যে তুমি আমারে ছেড়ে দিলা। আমার বোকা পাইছস তো না? তুই যে জেনে শুনে আমার সামনে এসে বসছিলি, সেটা আমি বুঝতে পারবো না? এখানে একটা কাজে আসছিলাম, তো দূর থেকে তোমারে দেখা মনে হইলো যে যাই একবার তোমার একটু চমকাই দিয়ে আসি। ভালো করছিস, খুব ভালো করছিস। সেই যে আমার বিয়ের আগে তুই গ্রাম ছেড়ে গেলি, তারপর তোর দেখাই হলো না। তোমার বিয়ে কি হয়ে গেছে নাকি? আরে পাগল কয় বিয়া, বিয়া কি আর দিন ঝুলাই রাখতে আছে? আমি তো কিছুই জানি না। আমাদের পাশে গ্রামের মেয়ে, বড় ভালো বউ। মাইটু বয় জিরাই লই এনে রাখ, দে পাখিটা দে। এইখানে আইসা এই কারবারটা জমাইতে পারছিলাম দেখে না বিয়েটা করলাম। খুবই ভালো করছো, এটা তোমার দরকার ছিল। বেশি আয়োজন করতে পারি নাই, হুটহাট বিয়া। বিয়ার পরে তোমার টিয়া পাখি কি কয়? তোমার ভাগ্য খুলবো? হ্যাঁ, কিরেটিয়া পাখি মানিকে কি কয়? হ্যাঁ? শোন, অনেকদিন পর গ্রামের কাউকে দেখতে পেলাম। আমি তো তেমন একটা যাই না। চল বাড়ি চল, বাড়িতে গিয়ে একটা জমা গল্প করা যাবে, চল। না না কাশেম ভাই, আমি এখন বাড়ি যাবো না, আমার কাম আছে। আরে যাবি না মানে? আমি যাইতে দিলি না, তুই যাবি, চল ওর ভাই চল। ভাই আরেকদিন যাবো না, আজকে আমি যাই। আবার কথা কয়? হ্যাঁ, পাগল হইছিস তুই? দে ওকে দে, চল। আচ্ছা আমি আবার এই, না। পাগল হইছিস তুই? তোর ভাবি যদি শোনে তাহলে আমার রাখবো। হ্যাঁ, আমার সত্যি একটা কাজ আছিল। আরে চল, তোর ভাবির লোক তোর পরিচয় করে দিবো। ও বউ, বউ, বউ কই গেলি? আসতেছি। আইতাছে। আর এনে দেওছে, এত শরমের কি আছে? হ্যাঁ বউ, কি রে, এত শরমের কি আছে? আপনি কইবেন না আপনার সাথে লোক আছে? আরে কয় কি, হ্যাঁ, ও তো ঘরের মানুষ, তোর দেবর হয়। আর কই যায়? মেহমানের বাইরে কারা করে রাখবি, ভেতরে দেখবি না? আপনি ভাইরে নিয়ে ঘরে বসেন। থাক ভাবি, আজকে আর ঘরে না বসি। আর পাগল কয় কি, হ্যাঁ, আমার বাড়িতে আইসোস না খেয়ে চলে যাবি? রাইতে খাওয়ানোর আগে তোর কোনো দাওয়ার নাই। আয় ঘরে চল। আয় মানে ও বউ, আপনি তো লোকটা জব্বর পাজি আছেন, পরপুরুষের সামনে নিজের বউরে ছোট করতে চান। কি করছ তুই? আমি আবার তোর ছোট করলাম কোন? সি 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 সি। লোকটা ভাবলো আমার লাজ লজ্জা কিচ্ছু নাই, যার তার সামনে আমি।
ও আরে মানিকটা তো আমি চিনি, এই টুকাল থেকে কোলে পিঠে ছেড়ে বড় হয়েছে। সেই জন্য কোলে পিঠে চড়া মানুষটারে নিয়ে আসছেন না সাথে কইরা? আস্তে হাসেন, সব শুনতে পারবে। এই সন্ধ্যাবেলা কোলে পিঠে চড়া মানুষ নিয়ে হাজির হয়েছে, তার এখন আমি খাওয়াই কি? অসুবিধা কি? ওই আমরা যা খামু ও তাই খাবো। ইস, শখ কত! তারে আবার রাতে খাওয়ানোর ব্যবস্থা করতে কইছেন। চা নাস্তা করে দিছি, খাওয়াই বিদায় করেন। সিসি ও কি কস? মানিক আমাকে গ্রামের বলা। আমি কাউরে খাওয়াইতে পারুম না, সাপ কথা আমার, জান। কাশিম ভাই, হ্যাঁ, আমি না হয় আরেকদিন পরে। কি তখন থেকে যাই যাই করতেছস? বেশি রাত হইলে আবার পথঘাট চিনতে অসুবিধা, এই দিকে আসলে আমার খুব একটা আশা হয় নাই আগে। এখন পর্যন্ত তো কথাবার্তাই হলো না, দরকার পড়লে আমি তোরে পৌঁছা দিয়ে আসবো। আরেকদিন না হয় শুধু গল্প করার জন্যই আসমু। এখনকার কথা এখন হবে। এতক্ষণে বউ আমার রান্নাও চলাই দিচ্ছে। হায় হায়, এইটা আবার কেমন কথা হইলো? ওই রাইতে আমরা যা খাবো তুইও তাই খাবি, অসুবিধা আছে? আপনার ভাই তো ঠিক কথাই কইছে, চুলায় রান্না চড়াইছি, খাওয়ানোর আগে আর যাওয়া নাই। হ্যাঁ, ভাবি, মেহমানরা রাইতে খাইতে দিলে কিন্তু ঘুমানোর ব্যবস্থা করতে হইব। বুঝতে পারলাম না, ভাবির সঙ্গে রস করলেন নাকি? জি ভাবি, আসলে এই শহরটা আমার জন্য অসীম। এই কিছুক্ষণ আগে শহরে ঢুকলাম, একটা হোটেল তো খুঁজে বের করার মতো সময় লাগবো। এখন রাত করে যদি এখান থেকে ফিরি তাহলে হোটেল খুঁজবো কই? কষ্টের মানে এই শহরে তো থাকার জায়গা নাই, তুই হোটেলে থাকবি। তাছাড়া উপায় কি? দেওসে ওই আমরা কি মরে গেছি? হ্যাঁ, দরকার পড়লে তুই এখানে থাকবি। হ্যাঁ, এই পয়লা ভাবির চেহারাটা দেখলাম। এটা কি হইলো? কোনটা? ওই বেড়ারে আপনি রাতে থাকতে কইলেন কিসের জন্য? ও যে কইলো যে ওর কোথাও থাকার জায়গা নাই। সরেন তো সরেন। এই কি করিস তুই? হ্যাঁ, থাকেন ওই গ্রামের পোলারে নিয়ে বুকের মধ্যে কইরা। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। বুঝছি, তুই রাগ করছিস বউ না? শোন শোন তাড়াতাড়ি গায়ে হাত দিবেন না তো। আচ্ছা ঠিক আছে, শোন এক কাজ করি, মানিক রে কালকে সকাল সকাল চলে যেতে বলি। কেন কেন আপনি তারা যাইতে কইবেন? আপনার জবানের বুঝি কোনো দাম নাই? তো তুই যে কলি চলে যেতে। আপনি বুঝতে পারতেছেন না কেন? দুই কামরার একটা ছোট ঘর, এই ঘরের মধ্যে একটা পরপুরুষ। মানিক রে তুই পর পুরুষ গস, ও তো আমার গ্রামের পোলা। যতদিন খুশি আপনি ওই পোলারে নিয়ে থাকেন, আমি আমার বাপের বাড়ি চলে যাব। বউ বউ বুঝতে পারছিস না তুই? হে বিদায় হলে আমারে খবর দিয়েন, আমি চলে আসুম। কিরে মানিক, কোথায় যাচ্ছিস তুই? না, ভাবছিলাম আমাদের সব কথা শুনতে পাইছিস তুই না? দুই কামরার ছোট্ট একখান ঘর, এই পাশ থেকে কথা বললে ওই পাশে সব শোনা যায়। তুমি সিগারেট খাওয়া ধরছো? বিয়ের পর থেকে দিনে দু একটা খাই। ভাবি কিছু কয় না? বড় ভালো মেয়ে, লজ্জা শরমটা একটু বেশি এই আর কি। দেখলি না তোর পরপুরুষ মনে করলো, আমার উপর তো রাগ করলো। কয় যে তোরে যে আমি মেহমানদারি করবো, আমার সেই ক্ষমতা কোথায়? আচ্ছা তুই ক মানিক, তোরে কি আমার মেহমানদারি করা সাজে? হ্যাঁ, কাশিম ভাই, আমি বরং আজকে যাই। ওই দাও, তুই আবার উল্টা বুঝলি। ওই তুই কি আমার সংসারটা ভাঙতে চাস?
তুই চলে গেলে বউ আমার নির্ঘাত বাপের বাড়ি চলে যাবে। আমি তোমার অনেক বিপদে ফেলাইলাম না? তুই চলে গেলে বরঞ্চ বেশি বিপদ। বউ তো বললই তোর যতদিন খুশি তুই এনে থাকবি, আর ডাল ভাত যা হয় আমাদের সাথে খাবি, অসুবিধা আছে? আপনারা খাইতে আসেন, খাওয়ান দেওয়া হয়েছে। দেখ দেখ কি সুন্দর করে খাওয়ার জন্য ডাকলো। হ্যাঁ, খুব ভালো মেয়ে আমার দেখ। হ্যাঁ, আপনি বুঝি আমার ये গলা परीक्षालों चीनी भाषा में माफ कीजिए कैसे थे इसके जवाब में আমি যে কেন ওগুলো কইছি আপনি বুঝবেন না। আমারে দেখলে পরে বুঝি মনে হয় আমি খুব বোকা মানুষ, না? বুঝতে পারি সবই, নিজের অসুবিধার কথা যাই নাও মানিকটা থাকতে বলছি। আমি সেই কথা বলি নাই। তাইলে আবার কোন কথা? মানিক মুখে যতই হোটেলের কথা বলুক, আমি তো জানি যে সে বেকার, হয়তো কাজ কামের খোঁজে এখানে আসছে। 2টা দিন বাড়িতে থাকলে টাকাটা বেঁচে যাবে। আমাদের অবস্থার এমন কি ভালো? আমি ভাবতেছিলাম সে আবার গ্রামে গিয়া কিছু কইব না তো। ভালোই তো আছিলাম আমরা, কেউ জানতো না কেমন আছি, কোথায় আছি। আরে না না, মানিক ওরকম ছেলেই না, ওটা তো আমি ছোটবেলা থেকেই চিনি। ছোটবেলার মানুষ আর বড়বেলার মানুষ কি এক হয়? হয় না তো। এইখানে কেন আসছো তুমি? কি হইল? কইলা না? জানো না তুমি? পাগল হয়েছো নাকি তুমি?
কিসের জন্য আমার স্বামী? আমি একা পাগল হয়নি রেনু, তোমার বিয়ে হয়ে গেল, তুমি আমার একবার খবর পর্যন্ত দিলা না কেন রেনু? এটা কোন ধরনের পাগলামি? ইচ্ছা করে দেই নাই, ইচ্ছা করে আমি তোমার খবর দিই নাই। কিন্তু কেন? এইখানে কেন আইছো আগে তুমি হেটা কও। আমি কিন্তু তোমার সব খবর রাখছি। খামাখা ঝামেলা করবা না। কালকে রাতে দেখাই তোমার আমি বুঝতে পারছিলাম তুমি এখানে কোনো কাজে আসো নাই। তোমারে খুঁজতে আসছি, এটা কাজ না। তুমি এখন যাও, যাও এখান থেকে। নিজের একবার প্রশ্ন করো, কাল রাতে কেন তোমার ঘুম হয় না? সত্যি কি তুমি আমার দেখে খুশি হও না? না, আর কত মিথ্যা কথা কইবা? আমি তোমার এখান থেকে নিয়ে যেতে আসছি। কি? টিয়া পাখি, আজকের ব্যবসা কেমন যাবে? হ্যাঁ, তোর কথাই যদি বুঝতে পারতাম তাহলে তো নিজের ভাগ্যটাই বদলানো যেত। যা। তুমি আমার সাথে যাবা না রেনু? দুইজন এক সময় কত স্বপ্ন দেখছি, এখন তুমি একা একা কেমনে স্বপ্ন দেখো? তুমি আমারে একবার একবার জানাইতে পারতা। আমার কোনো উপায় আছিল না মানে, আমার আমার কোনো উপায় আছিল না। এখন তো উপায় আছে, এখন তুমি আমার সাথে চলো, চলো দুইজনে পলায় যাই। তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো মানিক। এই ছাড়া যে আমার কিছুই করার ছিল না রেনু। তুমি যদি এখন আমার সাথে যাইতে রাজি না হও, তাইলে আমার আরো কঠিন কিছু করতে হবে। তুমি কি বলতাছো এসব? কি বলতাছো তুমি? আমি আমি জানি না, আমি জানি না রেনু, আমার মাথা ঠিক নাই। আমি যে কি বলি কি করি আমি জানি না। টিয়া পাখি, তোর বাবা একটা খাম তোল। মালিকের জন্য ভাগ্য দেখতেছিস, খুব ভালো একটা খাম তুলে এই কাশে মারাতে দিবে। দেখো মালিকের জন্য ভাগ্য দেখো। হ্যাঁ, যা। মানে তুমি এখান থেকে চলে যাও, মানে তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা তুমি তুমি বারবার কেন আমার এই কথা করেন? এখন তোমার ছাড়া যদি আমি চলে যাই তাহলে মানুষজন আমি কেমনে বুঝামু আমি কি কারণে কাশেমরে খুন করলাম? কি বললা? কি বললা তুমি? আমি সব ব্যবস্থা করে আসছি, তুমি বললি আমি কাশেমরে খুন করব। মানিক, রেনু তো মানিকরে ছাড়া আর কারো বিয়ে করার কথা ছিল না। আমি যে কিরকম কষ্টের মধ্যে আছি সেটা আমি জানি। আমি কি কষ্টে নাই মানে? তুমি কি একাই ভালোবাসছিলা? কি তোমারে ভালোবাসি নাই? তাহলে তাহলে কেন
কাশেমরে বিয়ে করতে গেলা। সবই আমার কপাল মানিক, আমার কপাল। না, আমি কপাল মানি না। আমগো কপাল আমরা নিজেরা তৈরি করবো, আমগো কপাল আমরা নিজেরা তৈরি করবো। আরে, ধুর, আমি তোমার ভয় দেখাইছি। আমি কেন কাশিম ভাইয়ের খুন করতে যাবো? কাশিমের লগে তো আমার কোনো লেনা দেনা নাই। খালি তুমি তুমি খালি আমার সাথে চলো, তাইলেই হবে। তুমি তো এখানে ভালো নাই, ভালো নাই। তুমি তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলা। এইটারে ভালো থাকা বলে না রেনু। আমি ভাবছিলাম আমি তোমার সামনে এসে দাঁড়াইলে পৃথিবীর কেউ তোমার ঠেকাইতে পারবো না, কিন্তু আমি ভুল ভাবছিলাম। আমি ভুল ভাবছিলাম। তুমি শান্ত হও মানিক, তুমি শান্ত হও। যা কামতল কামতল কামতল, হ্যাঁ যা। এই যে ভাই, এইখানে আপনার ভাগ্য লেখা আছে। খোলেন ভাই, তাড়াতাড়ি খোলেন, খোলেন। এত অধৈর্য হেন না ভাই, ভাগ্য তার পালা যাবে না। এই খামের মধ্যে আটকে আছে আপনার ভাগ্য, খুললে পরে বোঝা যাবে। ভাই আপনি কথা কম কম তো খোলেন, খোলেন তো খোলেন। সমূহ বিপদ সন্নিকটে, তারপর ভাই এইটুকুই লেখা আছে, আর কিছু নাই। এইটা কেমন কথা ভাই? ভাই 20 টাকায় এর চেয়ে বেশি জানা সম্ভব না। বিপদটা কি ভাই? ভাই বিপদ আছে এইটুকুই জানা যায়, বিপদের ধরন ধারণ জানা সম্ভব না। হটকামি করার জাগাবো না। খামাখা গাল দেন কেন ভাই? আমি তো কিছু করি নাই, যা করার এই বেভুজ পাখি করছে। এই বেভুজ পাখিরে গাল দিয়ে কোনো লাভ আছে? তুই শালার দিনটাই মাটি হয়ে গেল। ভাই আর 20টা টাকা দেবো, একটু বিপদটা আন্দাজ করে দেখেন না ভাই। বড় জোর পড়ে যাবে না এই আর কি, এর সাথে বেশি আর কি বিপদ আছে? তো শালা আপনি একটা ফাউল। আপনি ফাজিল মিয়া, যান। ভালো আমি এখনো তোমারে বাসি মানিক, জীবনে তোমারে ছাড়া আর কাউরে কোনোদিন ভাবতে পারি নাই। কিন্তু কি করব কও, সংসার জিনিসটা যে বড় মায়ার। মায়া, মায়া, খালি আমার প্রতি তোমার কোনো মায়া নেই, তাই না? কথা কও না কেন? রেনু, আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসছি। আমার চোখে ভাসে সব কিছু ছবির মতো। না না, ছবির মতো না, বাস্তবের মতো। আমার রেনুরে নিয়ে আমি ছুটে বেড়াইতেছি মাঠের পর মাঠ, সকাল দুপুর সন্ধ্যা রাত। ভুলে কি গেছো সব? আমরা আবার এমন করে ঘুরে বেড়াবো, চলে যাবো দূর সীমান্তে। কেউ আমাদের আলাদা করতে পারবে না। যাবা রেনু? তুমি সত্যি আমারে নিয়ে যাইতে আসছো মানিক? আমি আমার রেনুরে নিয়ে যাব। তাইলে আমারে জোর করে নিয়ে যাও না কেন মানিক? ভয় পাইছিলি বউ? জি, ভাবছিলি বাড়ির কেউ আসছে?
আপনি এত সকাল সকাল? হ্যাঁ না, ভাবলাম আবার শরীর খারাপ করলো না তো? আরে না না, শরীর আমার ঠিকই আছে। কিরে মানে সারা দেখলাম বিছানা ফলায়া ওই জানলা ধারে পড়ে রইলি। পাগল ছিল একটা। আপনি চলেন, আপনার গোসলের পানি দিই। ওই যা আবার শুরু করলি। এতক্ষণ তো দেখলাম মানিকের সাথে ভালোই কথা করছিলি। না মানে ওই জানতে চাইছিলাম গ্রামের খোঁজ খবর, কে কেমন আছে। ভালো ভালো। তা বউ, মানিকের সামনে তো শরমটা কেটে গেল। হ্যাঁ মানিক, 5 মিনিট পর। হ্যাঁ আমি গোসলটা সেরে আসি। কিন্তু তুমি কি করবা মানে? ওই মানুষটা তোমার চোখের সামনে থাকলে তুমি আমার সাথে যাইতে পারবা না। তাই বলে তো তুমি। এই মুহূর্তে আমি তারে খুন করব, তুমি আমার বাধা দিবা না। ওই লোকটা তোমার আমার সাথে যাইতে দিবে না। মানিক, মানিক আমার কথা শোনো মানিক। তুমি সরো, তুমি আমার সাথে যাইবা, বাস তুমি আমায় যাইতে দাও। মানিক আমার চলো চলো। দেখেন না, দেখেন না দেবরের সাথে ছুরি নিয়ে ছুটাছুটি করতে গিয়ে নিজের হাতটাই কেটে ফেলাইলাম। আসো 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 তুমি আসো, বাইন্দে দেই। হাই 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 রে। ছুরি দিয়ে কি করবে মানিক? না ওই যে কি জানি কাটবে কইছিল, আমি কইলাম আমারে দেন, এত কইরা কইলাম কিছুই শুনতে চায় না। মাঝখান থেকে নিজের হাতটা কাটা পড়লো। অল্প একটুখানি কাটছে, ঠিক হয়ে যাবে। সব কাটা অত সহজে ঠিক হয় না রে বউ। একবার ডাক্তার দেখানো দরকার। আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। রক্ত পড়া তো বন্ধ হইতেছে না, সেলাই লাগবে মনে হয়। ছোটবেলায় এমন কত কাটাকাটি হয়েছে, কখনো তো সেলাই লাগে নাই। ছোট কাল আর বড় কালে বড় তফাৎ রে বউ। আয় মানিকা। খুব বেশি কাটছে কাশেম ভাই? মনে হয় যাই একবার কম্পাউন্ডারে ডেকে নিয়ে আসি। আমি কি আপনার সাথে যাব? দেখ, এত বোকা ভাবো তোমরা আমারে। সব জানিয়ে শুনে কি মানিকটা আমি ঘরে নিয়ে আসি না? বললো কাজে আসছে। কি কাজ জানি আমি? জানি, জানি তো। ভাগ্যগণে যে টিয়া পাখি, তার মতো আমার রেনুরে আটকে রাখা যাবে না। তবুও মানুষ ভাগ্য জানতে চায়। ভুল তাইলে আমারই ছিল। লোকটা সব বুঝতে পারলো,
আমি কোন মুখ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো? তার সামনে গিয়ে দাঁড়াবা? তার সামনে গিয়ে দাঁড়ানোর এতই শখ তোমার? মানিক, সে আমার স্বামী। হ্যাঁ, এতদিন তুমিও আমার ভালোবাসছিলা। একদিন তুমি বলছিলা যে চারিদিকে যত কিছু ঘটুক না কেন তুমি আমার থাকবা, তুমি এই হাত ধরে একদিন তুমি আমার সাথে চলে যাবা, বলো নাই? নাকি নাকি তখন যা বলছিলা অথবা এখন যা বলতেছো সব মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। আমি তখন যা বলছিলাম সেটাও মিথ্যা, এখন যা বলতেছি তাও মিথ্যা। আমি স্বীকার করি আমার কিছুই করার ছিল না। তার মানে তুমি এখনো আমার ভালোবাসো? আমি ভুল করি নাই? ভুল আমি করছি, ভুল আমি করছি। তাহলে যে তোমার আরেকটা ভুল করতে হবে। না না, আমি তোমার সাথে যাইতে পারুম না। ঠিক আছে, ফয়সালা এখানেই হবে, এইখানেই ফয়সালা হবে। এখন তুমি আমার সাথে যাবা, অথবা আমি আমার জীবন দিয়ে প্রমাণ করবো কতটা ভালোবাসা ছিল তোমার জন্য। মানিক, মানিক, তুমি যাবা কিনা সেটা বলো। আমি শুধু জানতে চাই, আমি শুধু জানতে চাই। মানিক, মানিক, তুমি আমার কথা শোনো। মানিক, একবার তুমি আমার সাথে চলো, একবার আমারে বুঝতে দাও, আমি কোনো ভুল করিনি, আমি ভুল মানুষটা ভালোবাসি নাই। আসো। তুমি কি ফিরে যেতে চাও? কিন্তু কার কাছে ফিরে যাবা তুমি, যারে তুমি কোনোদিন চাও নাই? এখন যদি তুমি ফিরে যাও তাহলে কাশেম ভাই কি মেনে নেবে তোমারে?
বউ বউ